হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো 22শে জুন আর এখন সময় হয়ে গিয়েছে ওই ঘড়িতে 10:30 বাজে। তো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর তোমরা সবাই জানোই পুরী থেকে জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে এসেছি। তো তাকে আজকে একটু ঘরে দুধ দই ঘি মধু দিয়ে চান করাবো। তো আমার তো রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো জগন্নাথ দেবের স্নানটা আগে, আমি স্নান টান করতে ফ্রেশ হয়ে গেছি, জগন্নাথ দেবের চানটা আগে চলো স্নান করানোর আগে দেখিয়ে নিই যে তো জগন্নাথ দেবের জন্য কি কি জামা কিনেছি বা কি কিনেছি না কিনেছি। চলো দেখাই তোমার। তো এই দেখো, কিনে নিয়েছি একটা নতুন গামছা, 3টে হার। আচ্ছা, এছাড়া কিনেছি আমি জগন্নাথ দেবের জন্য এই সুন্দর ঘাগরাটা। আচ্ছা, এটা কিনা জারদৌসি কাজ করা ঘাগরা বলে। এই দেখো, এই একটা ঘাগরা কিনেছি। আর এই যে এই একটা জামা কিনেছি, তার কারণ হলো আমাদের সুভদ্রা দেবী খুবই ছোট, তো তার মাপের ঘাগরা আমি খুঁজে পাইনি, আমি যার কাছ থেকে নিয়েছি আর কি। অ্যাকচুয়ালি মানে আমার দিদি আর আমি দুজনে মিলেই আর কি তৈরি তো করি আর বিক্রি করি আর কি গোপালের জামা কাপড়। তো সেই সূত্রে আর কি আমার কাছে জামা কাপড় ছিল, তো আমি টাকা দিয়ে এগুলো নিয়েছি, কারণ যেহেতু দিদি আর আমার দুজনেরই এটা একটা ব্যবসা বলতে পারো, তো সেই জন্য তো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি নিয়েছি। তো আমার এগুলো বিক্রির দাম আর আমার তো কেনা দাম দুটোর মধ্যে তফাৎ আছে। তো এই জামাটা যেটা দেখছো তোমরা, এটা 35 টাকা দাম। আর এই যে ঘাগরাটা দেখছো না, এই ঘাগরাটার দামও 35 টাকা। জারদৌসি কাজ করা ঘাগরা, খুবই সুন্দর, বিভিন্ন রকমের কালার ছিল। আমার এই দুটো কালারই আমার ভালো লেগেছে, তো আমি এই দুটো কালার নিয়ে নিয়েছি। আর এই দেখো, এই হারগুলো আমি নিয়েছি জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবকে পরানোর জন্য। তো এই হারগুলো 3টে নিয়েছি। আর এইরকম ছোট ছোট গামছাও কিন্তু তুমি আমাদের কাছে পেয়ে যাবে তোমরা। তো যদি কেউ পারচেস করতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে পারচেস করবে বা না করবে। কুরিয়ারের সুবিধাও কিন্তু রয়েছে। তো এই গামছাটাও আমি নিয়েছি। এই গামছাটা বেশি না, ওই 15 টাকা মতো দাম পড়েছে। তো চলো বেশি বকবক না করো, আগে স্নানটা সারিয়ে নিই, কারণ টাইম হয়ে যাচ্ছে। চলো স্নান করানোর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি এখানে কি কি নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে দুধ, দই, ঘি, মধু আর গঙ্গার জল। এটা দিয়ে আমি আজকে চান করাবো। অনেকে অনেক রকম ভাবে অনেক জিনিস চান করাবো, গোচনা টোচনা সমস্ত কিছু। এই যে প্রথমে বলেছি পুজো ভক্তি সম্পূর্ণটা নিজেদের ওপরে, তো আমি আমার মতন করেই পুজোটা কমপ্লিট করছি। তো চলো দেখতে থাকো। জানো তো বন্ধুরা, এই জগন্নাথ দেবকে নিয়ে একটা গল্প আছে। আমরা যখন পুরী যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার যাওয়াটা একদমই ঠিক ছিল না। তো হুট করে 2-3 দিন আগে ঠিক করা হয়েছে যে আমি পুরীতে যাব। তো আমি লিটারেলি লোকের পায়ে পায়ে আমি পুরী গেছি, কারণ আমার টিকিট কনফার্ম ছিল না, টিকিট কাটা ছিল। জেনারেলি আমি উঠতে পারতাম, কিন্তু বসার অধিকার আমার ছিল না, তো আমি লোকের পায়ে পায়ে গেছি। মায়ের টিকিট কনফার্ম ছিল। তো আমি এইভাবেই পুরীতে গেছি, আমি বিশ্বাস করতে পারছিলাম পুরীতে গিয়ে যে আমি অ্যাকচুয়ালি পুরী এসেছি, জগন্নাথ দেব আমাকে এইরকমভাবে টেনেছে। তো পুরী গেছি, যে তার আগে আমি অনেককে বলেছিলাম যে এইরকম একটা বিগ্রহ আমাকে এনে দিতে, কিন্তু বিশ্বাস করো আমার এক বন্ধু গোবিন্দ, সে আমাকে বলেছিল যে কাউকে দিয়ে কেন আনাবি তুই জগন্নাথ দেবের বিগ্রহ, যদি তুই কখনো নিজে পুরীতে যেতে পারিস তাহলেই তুই নিয়ে আসবি। আর ওর কথাটাই একদম সত্যি হলো। আমি নিজে গেলাম পুরীতে, আর আমি পুরীতে নিজে গিয়ে কিন্তু জগন্নাথ দেবকে হাতে করে আমার বাড়িতে নিয়ে এসেছি। আর আমি সত্যি বলছি, জগন্নাথ দেবকে আমি খুব ভালোবাসি। দেখো জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, তো জগন্নাথ দেবকে তো স্নান টান করানো হয়ে গেছে। তো লাঞ্চ আমি আগেই বানিয়ে রেখেছি। লাঞ্চ আজকে কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন শেয়ার করি না যে লাঞ্চে কী আছে। চলো, লাঞ্চে আজকে আছে খিচুড়ি, রয়েছে চাটনি, রয়েছে আলু ভাজা, আর এই বাসটার মধ্যে ভরে রেখে দিয়েছি পাঁপড় ভাজা। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। তো বিকেলের পরে তো আর ভিডিও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করাও হয়ে ওঠেনি। তো এখন বিকেল বেজে গেছে 5:30, আর আমি যাচ্ছি একটুখানি দোকানে। আমার মুখ চুখ দেখতে পাচ্ছি, আমার কোনো ঘুমের ঘোর কাটেনি। আমি না এমনিতেও একটুখানি ঘুমোতে ভালোবাসি। তো দোকানে যেই পরে কথা হচ্ছে। তো দেখো দোকান থেকে ফিরে চলে এসেছি, আর আজকে একটুখানি আমার ইচ্ছে হয়েছে যে আমি একটুখানি ওরিও লস্যি খাবো। অ্যাকচুয়ালি সবাই ওরিও মিল্কশেক খায়, তো আমার ইচ্ছে হচ্ছে ওরিও লস্যি খাবো, কারণ আমি দুধ খাই না। তো ওই জন্য তো নিয়ে নিচ্ছি একটা দইয়ের প্যাকেট, ওরিও বিস্কিট। তো সবার প্রথমে মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি, ছোটো বাটিটা। ওরিও বিস্কুটটাকে আগে গুঁড়ো করে নেবো।
তো তোমরা বন্ধুরা কারা কারা আমার মতন দুধ খাও না আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিও। তো দেখো কথা বলতে বলতে গুঁড়ো করে নিয়েছি আমি, সেটা তো আর শ্যুট করিনি। আর এখানে দিয়ে দিচ্ছে একটুখানি দইটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবো। তো তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি একটা কাচের গ্লাস, আর এখানে আমি কাচের গ্লাসটাকে একটুখানি চকো সিরাপ দিয়ে আমি মানে ডেকোরেশন করে নিচ্ছি, নিজেকে একটুখানি মাঝে মাঝে অ্যাপ্রিসিয়েট করতে লাগে। তো আমি এইভাবে নিজেকে আজকে করছি সেটা। আর যেটা চকলেট ওরিওর মিক্সচারটা যেটা ছিল সেটা আমি পোর করে দিচ্ছি গ্লাসে। আর আমরা যেহেতু বাঙালি বলো যে কোনো জিনিসই বলো না কেন, যে কোনো জাতি বলো না কেন, নষ্ট করা জিনিস যাবে না। তো আমি ওই মিক্সারটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তোমরা যারা বরফ খাও তারা তোমরা এটার মধ্যে বরফও দিতে পারো, বাট আমি যেহেতু বরফ খাই না, মানে বরফটা আমার খুব ঠান্ডা লাগে অতিরিক্ত, ওই জন্য ঠান্ডা জল দিয়ে এটা করছি। আরও একবার ওরকম নাড়িয়ে নিলাম, এতে মিক্সার মেশিনটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। দেখো আমার লাস্সি তো রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আবারও একটুখানি হার্শিসের চকো সিরাপ ওপর দিয়ে। আর একটা বিস্কুট আমি রেখে দিয়েছিলাম ডেকোরেশন করার জন্য, ওই যে বললাম নিজের জন্য একটুখানি মাঝে মাঝে কিছু করতে লাগে। লাস্সিটা দেখতে কি ভালো লাগছে না বলো, আর খেতেও না ভীষণ টেস্টি হয়েছিল। তো দেখো আমি খেতে চলে এসেছি, আর দারুণ হয়েছে খেতে। আর আমি এর মধ্যে না তোমার একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু চিনি দিইনি, কারণ ওরিও বিস্কুট যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়, তার উপরে আবার চকো সিরাপ রয়েছে, তো মিষ্টির প্রয়োজন পড়ে না, তোমরা নিজেই করতে পারবে। তো লস্যি খেয়ে নিয়ে দোকানে চলে এসেছি। আর দোকানে বসে আমার খেয়াল পড়লো আজকে তো পূর্ণিমা, যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, চাঁদটা কি দারুণ লাগছে। আমার ফোনে হয়তো অতটা ভালো আসেনি, তো চলো পরে আবার দোকান থেকে এসে তো রান্নাবান্না করে নিতে গেছিলাম। তো আজকে রান্না এত গরমের মধ্যে রান্না শ্যুট করতে পারছি না। তো তার মধ্যে আরেকটা সমস্যা হয়েছে আমার, এখানে একটা বুঝতে পারছি যে ফোড়া হয়েছে নাকি পিম্পল হয়েছে, এই জায়গাটা পুরো ফুলে গিয়ে ব্যথা করছে জাস্ট। তো রান্না এই জাস্ট কমপ্লিট করলাম, ভীষণ বাজে অবস্থা দেখতে পাচ্ছ। তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করছি, আর কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো চলে এসেছি আমি ফ্রেশ হয়ে। তো তোমরা কি বন্ধুরা আরেকটা জিনিস নোটিস করেছো, আমার ইয়াররিংসটা দেখো কতটা পুরনো ডিজাইন। এটা 7 পাথরের। তো এইটা অ্যাকচুয়ালি আমার দিদার, যেটা আমার দিদা আমার মাকে দিয়েছিল। তো সেটাই এখন আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে পড়েছি। আর এই পিম্পলসটা আমার এত ব্যথা করছে যে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। তো আজকে ভিডিওটা লেন্থি না করে রাত্রির ডিনারে কি বানিয়েছি সেটা শেয়ার করে আজকে ভিডিওটা শেষ করবো। তো চলো দেখাই তোমাদেরকে রাত্রির ডিনারে আজকে কি আছে। আজকে ডিনারে রয়েছে পরোটা, নিরামিষ সোয়াবিনের তরকারি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।